আমরা গুনাহের আলোচনা করতে করতে এই পর্যন্ত 7টা গুনাহের আলোচনা করেছি। আমরা প্রথম যে গুনাহের আলোচনা করেছি সেই গুনাহটা কি ছিল? 1 নম্বর গুনাহ ছিল আমাদের শিরিক, তাই না? আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বর গুনাহ ছিল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3 নম্বর গুনাহ ছিল জাদু করা। 4 নম্বর গুনাহ ছিল নামাজ পরিত্যাগ করা। 5 নম্বর গুনাহ ছিল যাকাত না দেওয়া। 6 নম্বর গুনাহ ছিল পিতামাতার অবাধ্য হওয়া। 7 নম্বর গুনাহ ছিল হলো সুদ খাওয়া। আজকে আমরা 8 নম্বর গুনাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। 8 নম্বর গুনাহ হচ্ছে ইয়তীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, ইয়তীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই গুনাহটা অনেক মারাত্মক এক গুনাহ। যে গুনাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শব্দ ব্যবহার করেছেন আল কোরআনুল কারীমে, অন্য অল্প কয়েকটা গুনাহ ছাড়া এত কঠিন শব্দ আল্লাহ তাআলা আর কি করেন নাই, ব্যবহার করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, খেয়ে ফেলে, যুলমান অন্যায়ভাবে, ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটকে আগুনের দ্বারা ভর্তি করতেছে। মানে ইয়েতিমের মালকে আগুনের সাথে কি দেওয়া হয়েছে? সাদৃশ্যতা দেওয়া হয়েছে। ইয়েতিমের মাল খাইতেছে মানে হলো মুখ দিয়ে আগুন খেয়ে তার পেট কি করতেছে? আগুনের দ্বারা ভরে ফেলতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ এরপরে বলেন, দুনিয়ায় তো সে আগুন কি করতেছে? ভক্ষণ করতেছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে কি করব? নিক্ষেপ করব। অচিরেই তাকে জাহান্নামের আগুনে কি করব? নিক্ষেপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভোগ দখল করার ব্যাপারে এই কঠিন শব্দটি কি করেছেন? ব্যবহার করেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা ইয়েতিমের মালের ধারে কাছেও যাও না, ইয়েতিমের মালের ধারে কাছেও যাও না। বাকি তাদের উপকারার্থে যদি হয় তাহলে কি করো? তার কাছে যাও। এছাড়া ইয়েতিমের মালের ধারে কাছেও কি করো না? যাও না। ইয়েতিমের মাল মানুষ কিভাবে কি করে? ভক্ষণ করে, দখল করে। এর অনেক সুরত আছে। একটা সুরত বলি, ভাই মারা গেছে, চাচারা ভাতিজাদেরকে সম্পদ থেকে কি করা? বঞ্চিত করা। এরকম ঘটনা আমাদের দেশে আছে নাকি নাই? আছে না? এই ঘটনা আমাদের দেশে অহরহ। এই ঘটনা আমাদের দেশে অহরহ। দাদা মারা গেছে, দাদায় থাকতে কি করতে পারে নাই? সম্পদ ভাগ করে দেওয়া যায় না ছেলেদেরকে। মারা গেছে, মারা যাওয়ার পরে কি হলো? এক ভাই মারা গেছে, এক ভাই কি গেছে? মারা গেছে। মানে মারা যাওয়ার পরে অন্য যে ভাইরা আছে, অন্য ভাইরা এখন দেখা যায় ওই ভাতিজা ভাতিজি, তারপরে ভাইয়ের স্ত্রী যে আছে, এখন ধরেন ওই মহিলা কি হয়েছে? একটা বাচ্চা হয়েছে। কয়টা বাচ্চা? একটা বাচ্চা। আর মহিলা কি সারা জীবন বিধবা থাকবে? এভাবে এই মহিলা ধরেন আরেক জায়গায় তার বিয়ে হয়েছে, আরেক জায়গায় গেছে, তার বিয়ে হয়েছে। আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে এখন এক না ভাতিজার সম্পদ দেয়, না ভাবির কি দেয়? সম্পদ দেয়। সম্পদ তো কে পাওনা হয়েছে? ভাবিও পাওনা হয়েছে, ভাতিজাও কি হয়েছে? পাওনা হয়েছে। নাকি শুধু ভাতিজা পাওনা হয়েছে? না, ভাবিও পাওনা হয়েছে, ভাতিজাও কি হয়েছে? সম্পদ পাওনা হয়েছে। কারণ স্বামীর সম্পদ হিসাবে পাওনা হয়েছে না। কিন্তু ওই যে ভাগ হয় নাই, ওই অজুহাতে দেখা যায় না ভাতিজা কি পায়? সম্পদ পায়, না কে? ভাবি সম্পদ পায়। ভাবির তো একটা ব্যবস্থা হয়ে যায়, আরেক জায়গায় গেছে সেখানে তার একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এই যে ইয়েতিম ছেলেটা, ওই যে ধূপের কথা বলা হয় না, না ঘর কা না ঘাটকা,
না ওই বাবার মায়ের যেখানে নতুন বিয়ে হয়েছে সেখানে গিয়ে সে স্থান পায়, না এখানে চাচার কাছে কি পায়, স্থান পায়। ওই ছেলের জীবনটা একেবারেই কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই যে এতিমের মাল, বলে এই মাল খাওয়াটাকে আগুন খাওয়ার সাথে কেন কি করা হয়েছে, বলা হয় এটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে। কারণ হলো এটা যে দেখা যায় যে একটা মানুষের জীবনকে একদম আগুনের মতো, একদম আগুনে জ্বলন্ত উনুনে ফেলে দিলে যার যে অবস্থা হয়, ওই রকম অবস্থা পরিণত হয়ে যায় একটা মানুষ যখন কি হয়ে যায়, এতিম হয়ে যায়। আরেকটা সুরত কি, আরেকটা সুরত হলো এই, যে সমস্ত মালের ভিতরে ইয়াতিমের হক রয়েছে, দরিদ্র মানুষের কি রয়েছে, হক রয়েছে, সেই সম্পদকে যথাযথভাবে কি করা, ব্যবহার না করা, সেই সম্পদকে যথাযথভাবে কি না করা, ব্যবহার না করা। আপনার কাছে কেউ একজন জাকাতের টাকা দিল, দিয়ে বলল যে এই টাকাটা, জাকাতের টাকাটা আমি দরিদ্র জনগোষ্ঠীকে দিয়েছি, ইয়েতিমকে দিয়েছি। এখন ওই টাকাটা আপনি কি করলেন না, যথাযথভাবে যার কাছে পৌঁছানো তার কাছে কি করলেন না, পৌঁছাইলেন না। তাহলে না পৌঁছায় আপনি তো কোনো একটা কাজ করছেন, যে কাজটা করলেন সেটাই একটা আগুনের মতো একটা কি করলেন, কাজ করলেন। এই জন্য ইয়েতিমের মাল অনেক মারাত্মক জিনিস, এর থেকে যত দূরে থাকা যায়। দেখেন আল্লাহ প্রথম আয়াতে বললেন কি, বললেন যারা ইয়েতিমের মাল খায় তারা আগুন খায়, কি খায়, ইয়েতিমের সম্পদ যারা অন্যায় পাবে না তারা আগুন কি করে ভক্ষণ করে। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মাল ইয়েতিম, ইয়েতিমের মালের কাছে যাও না, কারণ এটা আগুন। আগুন বুদ্ধিমান কি করে না, আগুনের কাছে যায় নিজেরে কি করে না, পুড়িয়ে ফেলে না। বুদ্ধিমান এরকম আগুন যেগুলো আছে সেগুলো দিয়ে তাকে দূরে থাকে। আল্লাহ আমাদের এই বিষয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।